সবাই একটু সাউন্ড অফ। সবাই একটু সাউন্ড অফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে আসলাম নুন সাকিন এবং কাট হবে, সালাম বাদ যাবে, এখান থেকে শুরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নুন সাকিন এবং তানবিনের যে চারটি নিয়ম ছিল, চারটি নিয়মের মধ্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নুন সাকিন এবং তানবিনের যেই চারটি নিয়ম ছিল, চারটি নিয়মের মধ্যে কিন্তু সর্বশেষ নিয়মটির প্রয়োগ এখন আমরা দেখতে পাবো। আমরা ইতিমধ্যেই বলেছি, আপনাদেরকে পরিচিত করিয়ে দিয়েছি নিয়মটার সাথে। সেটা হচ্ছে ইকলাব, এবং এটা মনে রাখা কিন্তু খুবই সহজ, কেননা ইকলাবের হরফ মাত্র একটি। সেটি হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা অক্ষরটি থাকে, সেক্ষেত্রে আমরা বায়ের উচ্চারণ না করে মাঝখানে একটা মিমের উচ্চারণ করব। এবং এই নিয়ম কিন্তু আসলে আলাদা করে খুব বেশি আমাদের মনেও রাখতে হবে না, কেননা ছোট করে কোরআন শরীফের সব জায়গায় ইকলাব যেখানে যেখানে হয় সেখানে সব জায়গায় একটা ছোট্ট মিম দেওয়া আছে। তো ছোট্ট মিম দেওয়া থাকলে আমরা এমনিতেই দেখে বুঝে যাব যে এখানে মিম উচ্চারণ করতে হবে। তো আমরা আসুন এর প্রয়োগগুলো আরও ভালো মতো বিস্তারিত আকারে দেখি। প্রথমটা আমি বলে দিচ্ছি। লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা, আইন আলিফ, আবার বানানটা আবার বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমটি আমি বলে দিচ্ছি, তারপরেগুলো আপনারা চেষ্টা করবেন একইভাবে। লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা, আইন আলিফ দুই জবর আন, লানাস ফা আন, বা নুন জেরে বিন। এখন দেখেন, প্রথমে লানাস ফা আন আলাদা যখন বানান করলাম, এটা লানাস ফা আন ছিল, কিন্তু ঠিক যখনই পরে বা আসবে তখন মিলিয়ে পড়ার সময় আমরা লানাস ফা আন না পড়ে লানাস ফা আম বিন এভাবে পড়বো, ঠিক আছে? মানে বা কিন্তু ঠিক থাকবে, এটা মনে রাখবেন, কিন্তু লানাস ফা আন না হয়ে লানাস ফা আম বিন এরকম হয়ে যাবে, ঠিক আছে? লানাস ফা আন না হয়ে যাবে লানাস ফা আম, তারপরে আবার বিন ঠিক মতোই থাকবে। মানে শুধুমাত্র আন না বলে আম, পার্থক্যটা শুধু এই জায়গায় মনে রাখবেন। লানাস ফা আম বিন নাসিয়াহ, এই অংশটুকু আমরা আবারও বানান করছি। বা নুন জেরে বিন, নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না মনে রাখবেন। নুন আলিফ জবর না, সাদ জেরে সি, নাসি, বিন নাসি, ইয়া জবর ইয়া, বিন নাসিয়া, তা জেরে তি, বিন নাসিয়াতি। তো এখন পুরোটা একসাথে বলার সময় সবগুলো নিয়ম একবারে প্রয়োগ হবে এভাবে। লানাসফা আম বিন নাসিয়াহ, ঠিক আছে? ফা আম বলেছি, কিন্তু ভালোভাবে এই জায়গাটুকু মনে রাখবেন। এই ছোট্ট মিম দেখে আপনারা বুঝবেন যে ফা আন না বলে ফা আম বলতে হবে, ঠিক আছে? লানাসফা আম বিন নাসিয়াহ। এবারে একইভাবে আপনারা কি করলাম, কয় মিনিট হয়েছে? এটা কি করা যায় দেখো তো, কাইটা ঠিক করা যাবে কিনা। মানে এই লাইন আগে না বলে ভুলে এই লাইন বলে ফেলিস। এটা আচ্ছা, লানাস এটা পড়ো নাই। আচ্ছা আচ্ছা, বুদ্ধি পেয়েছি। আচ্ছা
আচ্ছা হ্যাঁ কথাটা সাজিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন আমরা এই লাইনটি যে পড়লাম লানাসফাআম বিন নাসিয়াহ, এটা আগে বললাম কেননা এই বাক্যটা কিন্তু একটু ছোট। তো আমরা পরের লাইন থেকে এখন আবার একটু আগের লাইনে আসি। দেখুন এখানে একটা বড় বাক্য আছে এবং এখানে এই ইকলাবের প্রয়োগ অনেকবার হয়েছে, তাই এটা আমরা পরে বলছি, কিন্তু এখন আপনারা আগে একটু চেষ্টা করুন, দেখুন আপনারা পারেন কিনা, তারপরে আমিও আবার বলে দিচ্ছি। ঠিক আছে জি, আপনারা একটু চেষ্টা করুন, তারপরে আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলে দিচ্ছি। দেখুন মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিম বা, ঠিক আছে এরকম হবে মিম বা। এখন কিন্তু আর মিন বা হবে না, বা আসার সাথে সাথে সেটা মিন থেকে মিম হয়ে যাবে। মিম বা, দাল জের দি, মিম বা দি, মিম নুন জের মিন, বায়া জবর বাই, মিম বাই। এই বাবুকে একটু সরাও। মিম নুন জের মিন, বায়া জবর বাই, মিম বাই। দেখুন আবারও নুন সাকিনের পরে যখনই বা আসলো তখনই মিন থেকে, দেখুন আবারও নুন সাকিনের পর যখনই বা আসলো তখনই কিন্তু মিন থেকে সেটা। মায়া বাবুকে একটু প্লিজ সরাও না আম্মা। মিম নুন জের মিন, আগের অনেকখানি কাট হবে, এখান থেকে আবার শুরু। মিম নুন জের মিন, দেখুন এখনো কোন, দেখুন এখনো পর্যন্ত কিন্তু এটা মিন আছে, কেননা এখনো বা আসে নাই। পরের বা যখনই আসবে মিলিয়ে পড়ার সময় আমরা মিন না বলে আবার মিম বলবো। ঠিক আছে মিম নুন জের মিন, বায়া জবর বাই, মিম বাই। দেখুন বা আসার কারণে এখন মিন না বলে মিম বললাম, মিম বাই। নুন সাদ জের নিস, মিম বাই নিস, সাদ লাম পেশ সোল, বাজের বি সোল বি, মিম বাইনি সোলবি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। দাল দুই জের দিন, ইয়াউমা ইদিন। বা জের বি, জিম জবর জা, বিজা। হা নুন জবর হান, বিজা হান। নুন জবর না, বিজা হান না। মিম জবর মা, বিজাহান নামা। এখন দেখেন ইয়াউমা ইদিন না হয়ে আমরা এখানে ইয়াউমা ইদিম বলবো, ইয়াউমা ইদিম বিজাহান্নাম। দেখুন পুরো বাক্যগুলো এখন আমরা একসাথে তিলাওয়াতের ন্যায় রিডিং করছি। মিম বা'দি মিম বাইনিস সুলবি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, লানাসফাআম বিন নাসিয়াহ। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আপনারা যতক্ষণ না পর্যন্ত বানান করে দক্ষ হবেন, পাশাপাশি তিলাওয়াত করার মতো দক্ষ হবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু চর্চা অব্যাহত রাখবেন। এবং আশা করা যায় 20-25 বার চর্চা করলে আপনাদের, আশা করা যায় মাত্র 20-25 বার একটু সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে চর্চা করলে আপনাদের দুটো জিনিসই ভালোভাবে রপ্ত হয়ে যাবে। বানান করেও রপ্ত হয়ে যাবে, পাশাপাশি তিলাওয়াতের ন্যায় পড়াটাও আপনাদের রপ্ত
হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আবার পরের ভিডিওতে নিয়ে এসে আরেকটা নতুন নিয়ম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।